হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার জ্ঞানপীঠ চ্যানেল। আজ তোমাদের সাথে মিসলেনিয়াস সেট টু যে আমরা যে সেটটা চালাচ্ছি সেটা হলো গিয়ে সেট টু নিয়ে এসেছি। মূলত আমরা পিএসসি, ডাব্লিউবিসিএস, রেল, ডাব্লিউবিপি যাবতীয় যে সমস্ত এক্সামগুলো রয়েছে সেই এক্সামগুলোর দিকে তাকিয়ে আমরা সমস্ত রকমের সাবজেক্ট থেকে কোশ্চেনগুলোকে চুজ করছি, যেগুলো তোমাদের সামনে যে সমস্ত এক্সামগুলো আসবে তাতে কিন্তু অনেক বেশি উপকার করবে। চলো আমরা শুরু করি। মিসলেনিয়াসে আমাদের সেট টুর কোশ্চেন, কোনটি অধাতু হলো তড়িৎ সুপরিবাহী অর্থাৎ তড়িৎকে পরিবহন করে? সেটা কি হবে? গ্রাফাইট। গ্রাফাইট অধাতু কিন্তু তড়িৎকে পরিবহন করে। নেক্সট, কোন নিষ্ক্রিয় গ্যাসটি বায়ুতে মোটেই পাওয়া যায় না? আমরা জানি নিষ্ক্রিয় গ্যাস রয়েছে নিয়ন, আর্গন, রেডন, জেনন, ক্রিপ্টন, এরকম টাইপের। তাহলে কোনটা বায়ুতে একদমই পাওয়া যায় না? সেটা হলো গিয়ে রেডন। তাহলে সেটা কি হবে? রেডন। নেক্সট কোশ্চেনে চলে যাই। ভারী জলের সংকেত কি? ভারী জল মূলত পারমাণবিক যে বিস্ফোরণের জায়গা, সেখানে মূলত কাঁচামাল হিসাবে ব্যবহৃত হয়। তাহলে ভারী জলের সংকেত কি? D2O। D2O হলো গিয়ে ভারী জলের সংকেত। পরে কোশ্চেন, ক্যালামাইন আকরিকটি কোন মৌলের? অ্যালুমিনিয়াম, জিঙ্ক, ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম। আমরা জানি বিভিন্ন জিনিসের আকরিকের প্রয়োজন হয়, যেমন ধরো লোহার আকরিক। লোহার আকরিক 4 রকমের হয়, আরও কিছু কিছু রয়েছে, ম্যাগনেটাইট, হেমাটাইট, লিমোনাইট, সিডারাইট। কয়লার আকরিকের মধ্যে এখানে আমরা দেখি 4 রকমের, ধরো অ্যান্থ্রাসাইট, বিটুমিনাস। তার মধ্যে কার্বনের পরিমাণ অনুযায়ী, লোহা আকরিকের পরিমাণ অনুযায়ী। তেমনি এখানে বলছে ক্যালামাইন আকরিকটি কোন মৌলের? সেটা হবে জিঙ্ক। জিঙ্কের আকরিক হলো গিয়ে ক্যালামাইন। পরে কোশ্চেনে চলে যাই। যুদ্ধক্ষেত্রে রুমি কৌশল কে ব্যবহার করেছিলেন? আমরা অনেকেই হয়তো জানি, অনেকে আবার জানি না। সেটা হলো গিয়ে বাবর। বাবর যুদ্ধক্ষেত্রে রুমি কৌশল ব্যবহার করেছিলেন। পরে কোশ্চেন, ঢাকার অনুশীলন সমিতি স্থাপন কে করেছিলেন? প্রমথনাথ বসু, কেশবচন্দ্র সেন, রাসবিহারী বসু, পুলিন বিহারী দাস। কেশবচন্দ্র সেন হবে, তাহলে এখানে উত্তর কি হবে? পুলিন বিহারী দাস। ঢাকার অনুশীলন সমিতি তৈরি করেছিলেন পুলিন বিহারী দাস। নেক্সট কোশ্চেন, চীন সাগরে সৃষ্ট হওয়া প্রবল ঘূর্ণিঝড়কে কি বলা হয়? সাইক্লোন, হ্যারিকেন, টর্নেডো, টাইফুন। আমরা এখানে 4টে যে উত্তর রয়েছে প্রত্যেকটা আমরা বিশ্লেষণ করে দেখব। সাইক্লোন যেটা রয়েছে সেটা হলো কি আমাদের বঙ্গোপসাগর এবং আরব সাগর। বঙ্গোপসাগর এবং আরব সাগরে সৃষ্টি হওয়া হলো গিয়ে ঘূর্ণিঝড় হলো গিয়ে সাইক্লোন নামে পরিচিত। সাইক্লোন নামে পরিচিত। হ্যারিকেন কোথায় পাওয়া যায়? ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জ। ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জ হলো গিয়ে হ্যারিকেন দেখা যায়। টর্নেডো কোথায় দেখা যায়? টর্নেডো আমেরিকা যুক্তরাষ্ট্রের মিসিসিপি মিসৌরি অঞ্চলে। মিসিসিপি মিসৌরি যে নদী রয়েছে সেই অঞ্চলে দেখা যায় টর্নেডো। তাহলে লাস্ট অপশন কোনটা বাকি রইল? টাইফুন। তাহলে চীন সাগরে কি দেখা যায়? টাইফুন। পরে কোশ্চেনে চলে যাই। লাক্ষা দ্বীপপুঞ্জ হলো আগ্নেয় দ্বীপ, টেকটনিক দ্বীপপুঞ্জ, প্রবাল দ্বীপপুঞ্জ, পলিগঠিত অঞ্চল। তাহলে সেটা কি হবে? প্রবাল দ্বীপ। তাহলে লাক্ষাদ্বীপ কি? প্রবাল দ্বীপ। পরে কোশ্চেনে চলে যাই। রাজ্যপাল কার পরামর্শে মুখ্য সচিবকে নিযুক্ত করেন? তাহলে রাজ্যপাল মুখ্য সচিবকে নিযুক্ত করেন মুখ্যমন্ত্রীর পরামর্শে। পরে কোশ্চেন, আরণ্যক বইটি কে লিখেছেন? মহাশ্বেতা দেবী, বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়, শীর্ষেন্দু মুখোপাধ্যায়, সমরেশ বসু। সেটা কি হবে? বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়। আরণ্যক বইটি বিখ্যাত বই আমাদের বাঙালির মধ্যে, বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা। পুলু কাকে বলা হয়? ভারতীয় সেনাবাহিনী, আমেরিকান নাগরিক, ফরাসি সৈন্যবাহিনী, চীনের রাজকর্মচারী বিন্দু। সেটা কি হবে? ফরাসি সেনাবাহিনী, তাকে পুলু বলা হয়। নেক্সট, নৌটঙ্কি কোন রাজ্যের নৃত্য? বিভিন্ন রাজ্যের বিভিন্ন নামে পরিচিত নৃত্য রয়েছে, তার মধ্যে নৌটঙ্কি কোন রাজ্যের? সেটা হবে উত্তরপ্রদেশ। উত্তরপ্রদেশ ভারতবর্ষের জনসংখ্যার দিক থেকে সব থেকে বড় রাজ্য, সেটা হলো উত্তরপ্রদেশ। সেখানে নৌটঙ্কি নৃত্য দেখা যায়। রসায়নাগারে প্রস্তুত প্রথম জৈব যৌগটির নাম কি? সেটা কি হবে? ইউরিয়া। ইউরিয়া রসায়নাগারে প্রথম প্রস্তুত জৈব যৌগ। পরে কোশ্চেনে চলে যাই। গ্লোমেরুলাস কোন অঙ্গে পাওয়া যায়? যকৃৎ, ক্ষুদ্রান্ত, বৃক্ক, অগ্ন্যাশয়। তাহলে কি হবে? বৃক্ক। গ্লোমেরুলাস কোথায় পাওয়া যায়? সেটা হবে বৃক্কে। পরে কোশ্চেন, কোনটিকে আত্মঘাতী থলি বলা হয়? কাকে বলা আত্মঘাতী থলি? লাইসোজোমকে বলা হয় আত্মঘাতী থলি। নেক্সট, মানুষের শরীরে স্বাভাবিক রক্তচাপ কত? অর্থাৎ আমরা যে মানবদেহ রয়েছে তার মধ্যে স্বাভাবিক রক্তচাপ কত থাকলে সেটা আমাদের সব থেকে একজন সুস্থ মানুষের ক্ষেত্রে প্রযোজ্য হয়? সেটা কত হবে? 120/80 mm Hg। পরে কোশ্চেন,
আফ্রিকার গান্ধী নামে কে পরিচিত? গান্ধীজি মূলত আমাদের দেশে সবথেকে বেশি পপুলার। তা আফ্রিকার গান্ধী নামে কে পরিচিত তার সঙ্গে তুলনা করে কি হবে? নেলসন ম্যান্ডেলা। নেলসন ম্যান্ডেলা আফ্রিকাতে 27 বছর জেলবন্দি ছিলেন, তার পরবর্তীকালে কিন্তু সে আফ্রিকার রাষ্ট্রপতি নির্বাচিত হয়েছিলেন। রাজ্য নির্বাচন কমিশনার কার দ্বারা নিযুক্ত হন? রাজ্যপাল, মুখ্যমন্ত্রী, রাষ্ট্রপতি, পঞ্চায়েত মন্ত্রী? তিনি হবেন রাজ্যপাল। পরে কোশ্চেনে চলে যাই। যন্তর মন্তর কোথায় অবস্থিত? ইলোরা, জয়পুর, উজ্জয়িনী, নিউ দিল্লি? কয়েকদিন আগেই হয়ে গেল ভোট, সেই ভোটে নিউ দিল্লি তার ভবিষ্যৎ নির্ধারণ করে দিয়ে গেছে। তাহলে সেটা কোথায়? নিউ দিল্লিতে। যন্তর মন্তর যত যাবতীয় আমাদের দেশের মধ্যে যা কিছু ধর্ণা টন্না প্রদর্শন করা হবে সেটা যন্তর মন্তর গিয়ে বসে পড়লেই সমাধান পাওয়া যাবে। তাহলে সেটা কোথায়? নিউ দিল্লিতে অবস্থিত। পরেরটা, 5G কথাটির অর্থ কী? সেটা হবে 5th জেনারেশান। অর্থাৎ আমাদের এখন যে মোবাইল যাবতীয় যা কিছু চলছে, যে সমস্ত নেট সিস্টেম, সেগুলো এখন 5Gর আন্ডারে, ভীষণ পরিমাণে স্পিড। তাহলে সেটা 5th জেনারেশনকে বোঝায়। এ প্যাসেজ টু ইংল্যান্ড বইটির লেখককে? এ প্যাসেজ টু ইংল্যান্ড বইটির লেখককে? নীরজ সি চৌধুরী। পরে কোশ্চেনে চলে যাই। ইউগ্লিনার চলন কোন প্রকৃতির? প্রত্যেকটা প্রাণীর চলন এক এক রকমের হয়, তাহলে সেটা অনুযায়ী কিন্তু এক একটা নাম দেওয়া হয়। তাহলে ইউগ্লিনার চলন কি প্রকৃতির? ফ্লাজেলারি চলন বলা হয়। ইউগ্লিনা তার চলনটা কি প্রকৃতির? ফ্লাজেলারি চলন। এমার্জেন্সি হরমোন কাকে বলা হয়? দেখতে পাচ্ছ অপশানগুলো রয়েছে। এমার্জেন্সি হরমোন বলা হয় অ্যাড্রেনালিনকে। অ্যাড্রেনালিনকে এমার্জেন্সি হরমোন বলা হয়। পরে কোশ্চেনে চলে যাই। রেটিনার কোন কোষের অক্ষমতার কারণে রাতকানা রোগ হয়? কোন কোষ? রড কোষ, উভয়, কোনোটিই নয়? তাহলে অ্যান্সার কি হবে? রড কোষ। রেটিনার রড কোষের জন্য মূলত আমাদের রাতকানা রোগের শিকার হতে হয়। ফুসফুসের আবরণীর নাম কি? ফুসফুসের আবরণীর নাম প্লুরা। তাহলে আজ মিসলেনিয়াসের সেকেন্ড সেট যেটা হলো সেটা আজকে এই পর্যন্তই। আমাদের পরবর্তী কিন্তু এরকম পরপর মিসলেনিয়াসে আমরা সেটগুলোকে নিয়ে আসবো। আশা করি তোমাদের সামনের এক্সামগুলো এর থেকে ভালো প্রিপারেশান তোমরা নিতে পারবে। তাই পরের ভিডিও পর্যন্ত তোমরা অবশ্যই ভালো থাকো, সুস্থ থাকো।